কিন্তু একেবারে ঠকে গেছে। পেট চালানো বা নিজের এটা চালানো যায় যাতে, সেই কারণেই নেমেছিলাম। 4-5 জন সেলস গার্ল আছে আর কি, তারা 4-5 জন আর কি এক এক মানে যারা আসে এক একজনকে নিয়ে বসে যায় আর কি, মানে ওই চেম্বারের মতন বানানো, চেম্বারের মতো বসে গিয়ে তাদেরকে আর কি মগজ ঝোলাই মগজ করে। ধলাই করে। হ্যাঁ, বিভিন্ন নমস্কার ম্যাডাম। নমস্কার। আচ্ছা, আপনার নাম কি? মঞ্জু সরকার। আচ্ছা, তো বন্ধুরা, আহ, এই যে দুদিন আগে একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে একজনের ভয়েস আমি শুনিয়েছিলাম যে 60 বছরের বৃদ্ধ একজন বয়স্ক মহিলা, এনার সাথে যে ফ্রডিংটা হয়েছে, সাথে যে ঘটনাগুলো ঘটেছে এই মেশিন কিনতে গিয়ে, বা এনার টোটাল যে এই সমস্যাটা যে পড়েছিলেন সব কিছু ইনি ভয়েসে বলেছিলেন। তো আজকে ইনি আমার এখানে এসছেন। অ্যাকচুয়ালি এনার ব্যবসা করার খুব ইচ্ছা ছিল ইনি, এবং আমাকেও এটাও বলেছিলেন যে হাইড্রোলিক নেবেন এটা এক্সচেঞ্জ করে, কারণ ম্যানুয়াল মেশিনে ওনার হাত ব্যথা হয়ে যাচ্ছিল বলে হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ। তো সত্যি কথা বলতে ইনি যদি প্রথমবারে আমার কাছে আসতেন একদম ফার্স্ট টাইম, তাহলে আমি এনাকে ব্যবসাতে নামতে দিতাম না, কারণ এনার যে পরিস্থিতিগুলো আমি শুনলাম সবকিছু দিক থেকে চিন্তা ভাবনা করে বিচার করে দেখলাম যে এনার ক্ষেত্রে এই ব্যবসাটা এখন বর্তমানে একটু বাজে সিচুয়েশনে দাঁড়িয়ে যাবে ইনার ক্ষেত্রে। কারণ ইনি এমন এখন একটা 20 কিলো বস্তা পর্যন্ত তোলার ক্যাপাসিটি, মানে ক্ষমতাটা নেই আর কি। ক্ষমতাটা নেই আর কি। মানে তোলা বলতে এমনি 60 বছর না, আমার 63 বছর। 63 বছর। হুম, আমি তোলা বলতে এখানে মানে কেনার কথা বলছি না, আমি হাতে যে গায়ের শক্তিতে তোলা। এই হুম। যে ব্যবসা করতে গেলে এখন আপনাকে কন্টিনিউয়াসলি যে মালপত্র আনা, আনা আনা নেওয়া। আবার ডেলিভারি করা, এই হুম, যে কাজগুলো এগুলো কিনা এখন এইসব করতে গেলে টোটালি 100% লোকের উপরে ডিপেন্ড থেকে কাজ করতে হবে। হুম। প্রত্যেকটা জিনিস হয়তো নিজে মালটা খুব জোর হয়তো তৈরি করে ফেললেন, বাট আনা নিয়ে যাওয়া এই যে এসব কাজগুলো এনাকে লোকের উপরে ডিপেন্ড থেকে করতে হবে। তো এনার এখন বর্তমান ওই পরিস্থিতিতে নেই, ফাইন্যান্সিয়াল কন্ডিশন থেকে শুরু করে উম, সবকিছুর দিক থেকে আমি মানে কথা লোক বল, বল, অর্থ বল, দুই আর কি, হ্যাঁ, দুই কম। সবকিছু দিক থেকে যখন এনার সাথে কথা বলে দেখলাম যে এনার ক্ষেত্রে এই জিনিসটা এখন না করাটাই বেস্ট হবে আমার মনে হয়। যেটা এটা ফার্স্ট টাইম যদি উনি আমার কাছে আসতেন আমি ওনাকে নাই বলে দিতাম। হুম। এত টাকা, যে টাকার যেটুকুন টাকা উনি এখন নষ্ট করে ফেলেছেন, তো এখনো উনি চাইছিলেন যে ওটা এক্সচেঞ্জ করে হাইড্রোলিক মেশিন নেবেন। সব ঘটনাগুলো তো আপনার, হ্যাঁ, আপনি কি ভিডিও দেখেছেন? হ্যাঁ, কালকে দেখেছি। দেখেছেন? হুম, তো সব দেখেছি হ্যাঁ। কালকে। তো আপনি কি কিছু বলতে চান? মানে ওই ফ্রডের পাল্লায় যারা ওই ভিডিও দেখে, মানে যে সমস্ত গুলো দেখায়, মানে এই কি বলে, এই গিফট আছে, ওই গিফট আছে, এইটার সঙ্গে এইটা ফ্রি, তার কবলে না পড়ে এবং নিজের আহ, যাচাই করে নিন যে কোথায় গেলে আপনি ঠিক সাহায্যটা পাবেন, ঠিক মানে মতামতটা পাবেন আর কি, তারপরে ব্যবসায় নামুন। হঠাৎ করে গিয়ে, মানে হঠাৎ করে যদিও আমি যাইনি, আমি অনেক ভিডিও দেখেছি, সবাই মানে মোটামুটি বলছে যে মানে আপনারা মালটা করুন, মালের দায়িত্ব মানে বিক্রির দায়িত্ব আমরা নেব, আমরা হোলসেলারের, ম্যানুয়াল মেশিন নিলে একজন হোলসেলারের ঠিকানা দেবে, আর যদি আমি হাইড্রোলিক নিই তাহলে 2 জন হোলসেলারের ঠিকানা দেবে, মানে নম্বর দেবে, মানে কিন্তু ওরা এরকমই আদৌ, স্কিম চলছে? হ্যাঁ, কিন্তু ওরা আদৌ মানে কেউ সেটা দেয় না। প্রথমে বিক্রি হয়ে গেলে ওরা বলে আমাদের তো মেশিনের শুধু বিক্রি নয়, আমাদের র মেটেরিয়ালসও আমরা বিক্রি করি, কিন্তু দেখা যাচ্ছে যে র মেটেরিয়ালস এরও আমার প্রচুর দাম নিয়ে নিয়েছে, যেটা নাকি বাজারে আমি বিক্রি করতে গিয়ে আমি সেই পয়সাটাই পাচ্ছি না, শুধু র মেটেরিয়ালস এর দামটাও উঠছে না। সেই জায়গায় আবার পিপি আছে, আরো যে যা যা আছে সেই জিনিসগুলো, আমার যাতায়াত খরচ আছে, মানে একটা নিয়ে যাওয়া, তারপর ইলেকট্রিক, নিজের লেবার, সেগুলো দিয়ে দেখা যাচ্ছে যে আমি কম করে হলো 5 থেকে 6 টাকা লসে যাচ্ছি। সেই জন্য মানে সেই জন্য সব দিক চিন্তা করে যে সমস্ত মানে যে ভিডিওগুলো আপনারা দেখে হঠাৎ করে কিনতে চলে যাবেন, সেটা করবেন না। আমি যেটা ভুল করেছি সেটা আপনাদের তাই সাবধান করে দিচ্ছি, আপনারা সেই মতো আর কি ঠিক ঠিক মানে লোকে, আপনারা যদি ব্যবসা করতেই যান, ঠিক ঠিক লোকের কাছে যান, লোকের কাছে গিয়ে ওটা যাচাই করে নিন যে করতে পারবেন কিনা। আর ওই হোলসেলারের ব্যাপারটা একেবারে ভুয়ো, ওরা দেবে না, মানে বিভিন্ন ভাবে কিভাবে পয়সা ওরা ইনকাম করছে সেটা আমি আর কি ভুক্তভোগী।
সেই জন্যেই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা নিজেদের কাজটা আর কি আগে করার আগে ভেবেচিন্তে তবে নামুন। আচ্ছা, বাই প্রফেশন আপনি এখন করেন কি? আমি আইসিডিএস এ কাজ করি। আইসিডিএস এ কাজ করেন? হ্যাঁ, আপনার 63 বছর, আমার আর 2 বছর পরে আমার রিটায়ার, 65-তে। আচ্ছা। সেই কারণেই আমি ভেবেছিলাম যে আমি একটা কিছু করে আর কি অন্তত নিজের পেট চালানো বা নিজের এটা চালানো যায় যাতে, সেই কারণেই নেমেছিলাম, কিন্তু একেবারে ঠকে গেছি। যা হওয়ার হয়ে গেছে ম্যাডাম, নিজেকে এখন একটু শক্ত হতে হবে। এটা আপনার কপালে ছিল, এটাকে আপনাকে মেনে নিতে হবে। নিজেকে খুব খারাপ লাগছে। এরা দেখে ইনি, আপনি দেখাচ্ছি, ইনি একটা ব্যাগ নিয়ে এসেছেন। এই যে ব্যাগটা দেখুন, ইনি একটা ব্যাগ নিয়ে এসেছেন দেখুন। এইসব মানুষকে যদি এইভাবে, এইসব মানুষের সাথে প্রতারণা করে, এদের উপরওয়ালার বিচার কবে আসবে আমি জানি না। ম্যাডাম ওই ফাইলটা আপনার দেবেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি দেখুন। দেখুন ব্যবসা, উনি ব্যবসা করছেন ঠিকই, উনার ব্যবসা, উনার ইচ্ছা হবে উনি 10 টাকার জিনিসকে 100 টাকা বিক্রি করবেন। ওটা আমি উনাকে এই ব্যাপারে কিছু বলছি না, ওনাকে আমি দোষারোপ করছি না। মানে যেখান থেকে নিয়ে এসেছেন, যে ব্যক্তিটা এনাকে বিক্রি করেছে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, পিপি, ইনি কিনেছেন 1 কেজি পিপি, মানে যেটা প্যাকেট করার যে পলিথিন, 200 টাকা করে কেজি। আমার ব্যবসার আজকে বয়স প্রায় 18 বছর, কোনোদিনও 200 টাকা পিপি রেট যায়নি। বুঝতে পারলেন তো? ওরা চেয়েছিল আরো বেশি, আমাকে 42 না 43 হাজার টাকা আর কি টোটাল আর কি বলেছিল যে পড়বে। তারপরে আমি বললাম অত তো আমি দিতে পারবো না, শেষ পর্যন্ত ওরা ওই টাকায় আর কি। না, ওটা তো আলাদা বিষয়। হ্যাঁ, আমি এখানে যেটা বলতে চাইছি, সেটা হিসাব করে করে দিয়েছি যে ওই টাকায় কিভাবে এটা আনা যায়। ওর 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 জিনিস। ও 100 টাকার জিনিসকে 1000 টাকায় বিক্রি করতে পারে। হুম। আপনি, আপনার পছন্দ হলে নেবেন, না পছন্দ হলে নেবেন না। এবার আপনি জানতেন না, ঠকে গেছেন। বাট আমার এখানে বলার উদ্দেশ্য এটা, যে এদের মেন্টালিটিটা কেমন দেখুন। এরা কোনোদিনও মানে আপনি ওদের কাছে ব্যাগ গিয়ে আর মাল কিনুন, এই জিনিসটা ওদের দরকার নেই। সেটাই। কেন, ওদের কাস্টমারের অভাব নেই। প্রত্যেক দিন নতুন নতুন এরকম আপনার মতন কত হাজার হাজার লোক ওখানে গিয়ে পৌঁছাচ্ছে। প্রত্যেক দিন যদি এইরকম করে এক একজনকেও ওরা কাটে, হ্যাঁ, তাও ওদের 4-5 জন সেলস গার্ল আছে আর কি, তারা চার হ্যাঁ, পাঁচ জন আর কি এক এক, মানে যারা আসে এক একজন এক একজনকে নিয়ে বসে যায় আর কি, মানে ওই চেম্বারের মতন বানানো। চেম্বারের মতো হুম, বসে গিয়ে তাদেরকে আর কি মগজ ঝোলাই মগজ ধোলাই করে। ধলাই করে। আছে এক একজন এক একজনকে নিয়ে বসে যায়, হুম। আর বসে গিয়ে তাদের মগজ ধোলাই করে এইবারে কতটা আর কি ইনকাম করতে পারে সেটাই ওদের উদ্দেশ্য আর কি। উদ্দেশ্য। দেখুন এই ব্যবসাটা খারাপ না, ব্যবসাটা কিছু খারাপ লোকের জন্য বদনাম হয়েছে, আর কিছু না। কারণ এই ব্যক্তিটা, যে ব্যক্তিটার কাছ থেকে আপনি বা যে কোম্পানির কাছ থেকে আপনি জিনিসটা কিনে নিয়ে এসেছেন, ও যদি মনে করতো যে আপনি 2 টাকা রোজগার করুন, তাহলে ও এইভাবে আপনার কাছ থেকে রেটগুলো নিত না, আপনাকে মার্কেটে মাল বিক্রি করার সুযোগ করাতো, যাতে আপনি মাল বিক্রি করেন, 2 টাকা রোজগার করেন, হুম, এবং নেক্সট আবার ওদের কাছে ফেরত যান কাঁচামাল কিনতে। সেটাই তো। হুম। আমাকে তো যা মানে বলেছিল, রিপিট রেট যা দিয়েছিল সেই রেট অনুযায়ী তো মোটেই হবে না, হবে না, কিছুই আমি তো হয়নি। দেখছি এখানে হবে না। কারণ রেট তো যা দিয়েছে তাতে তো ওই 9 টাকা কেনা পড়ছে, হুম। আর 11 টাকা আর আমার কস্টিং রেট, তেরো আরেকটা, টাকায় বিক্রি। কিন্তু আদৌ দেখা গেল তো আমি যখন মালটা করলাম, করার পরে তো দেখা গেল আমার তো 19 টাকা শুধু খরচই পড়ে যাচ্ছে, র মেটেরিয়ালস এর দামই খরচ হয়ে যাচ্ছে 19 টাকা। আরেকটা ইন্টারেস্টিং বিষয় এখানে যেটা দেখছি, ওনাকে হিসাব যেটা বোঝানো হয়েছে, একটা এই কাগজে একটা হিসাব বোঝানো হয়েছে। এখানে 80 জিএসএম এর কাউন্টিং লেখা রয়েছে 12 ইঞ্চিতে, 160 থেকে 165 পিস। 80 জিএসএম মালে, 80 জিএসএম মাল 160 পিস কোনো দিনও বেরোয় না। 155, 150 থেকে 55 হার্ডলি বেরোবে। 100 জিএসএম এখানে লিখেছে 155 থেকে 160 পিস। 100 জিএসএম মাল 155 থেকে 160 পিস বেরোয়। মানে কতটা ধপ্পাবাজি এখানে দেখাচ্ছি দেখুন। এইভাবে আপনাদেরকে বোঝাবে, সবকিছু বাড়িয়ে বাড়িয়ে লেখে, যাতে আপনি কাগজ কলমে, যাতে আপনার প্রফিটটা খুব বেশি বেরিয়ে আসে, আপনাকে যাতে কনভিন্স করতে পারে, আপনাকে খুব ওইভাবে ওরা বোঝাবে। এই জিনিসগুলো ঠিক না। আহ,
আজকে ইনার সাথে এই ঘটনাটা ঘটেছে, খুব খারাপ লেগেছে আমাকে। ইনি কোন মেশিনটা নিয়ে এসেছেন তাও সেটা বলে দিচ্ছি। ইনি নিয়ে এসেছেন 5 নম্বর ম্যানুয়াল মেশিন। মেশিনটাকে যদিও বা আমি ফিজিক্যালি দেখিনি, কিন্তু ইনি ফটো দেখিয়েছেন আমাকে, মেশিনের ফটোটা দেখেছি। আর এখানে বিলের অনুযায়ী মেশিনের যে সাইজটা, ওটা 5 নম্বর এখানে লেখা আছে। ওই মেশিনটাতে 4 ইঞ্চি থেকে 13 ইঞ্চি পর্যন্ত আপনি মাল তৈরি করতে পারবেন, যেটা আমি এখানে ওনাদের বিলে উল্লেখ আছে বলে দেখলাম। এখন বর্তমান যে সবকিছু ইনাকে ভালো করে বোঝানোর পরে ইনি এখন মেশিন এক্সচেঞ্জও করবেন না, কিছু করবেন না। আমি ইনাকে বললাম যে মেশিনটা বিক্রি করে দিতে। তো আপনাদের মধ্যে যদি কেউ এই ব্যবসা করতে ইন্টারেস্টেড আছেন এবং একটু কম প্রাইসে যদি মেশিন নিতে চাও, নতুন দাম থেকে হয়তো কিছুটা উনি কমে আপনাকে দিয়ে দেবেন জিনিসটা, কারণ এনার তো লোকসান হয়েছে, তো আপনারও সুবিধা হয়ে যাবে, আপনাকেও এত টাকা দিতে হবে না। ইনি মেশিন এর সাথে ওই যে 20 কিলো কাগজ নিয়ে এসেছেন, ওই 20 কিলো কাগজে এখনো সম্পূর্ণ তৈরি করেননি, তার মানে মেশিনের আপনি কন্ডিশন বুঝতে পারছেন কেমন আছে। মেশিনটা ইনি বিক্রি করবেন। মেশিন রয়েছে এবং 12 ইঞ্চি ডায়মন্ড ডাই রয়েছে। যদি কেউ নিতে চাও তাহলে ডাইরেক্টলি ইনার সাথে যোগাযোগ করে নিয়ে মেশিনটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এছাড়া যারা এইসব হোলসেলার, রিটেলার, ডিস্ট্রিবিউটার মাল আপনার আমি কিনে নেব এইরকম টাইপের সুযোগ সুবিধা খুঁজছেন, তাদেরকে বলবো ভাই আপনার জন্য এই ব্যবসা নয়। এই ব্যবসায় এইরকম সুযোগ সুবিধা আপনি পাবেন না। এটা মেশিন বিক্রি করা পর্যন্ত আপনাকে এইসব কথাগুলো বলে থাকে, মেশিন বিক্রি হয়ে যাওয়ার পরে আপনাকেও চেনে না, আর কোনো হোলসেলার রিটেলারের হদিস থাকে না। ওসব ফ্রডের চক্করে যাবেন না। নিজে যদি মাল বিক্রি করার ক্যাপাসিটি থাকে, মার্কেটিং করতে পারবেন, এইরকম যদি কনফিডেন্স আপনার ভেতরে থাকে, নিজেই করতে হবে, মানে পারবেন সব কিছু, তবেই গিয়ে এই ব্যবসাতে নামুন। নো ডাউট ব্যবসা খুব ভালো। আমার এরকম প্রচুর কাস্টমার রয়েছে যারা একটা মেশিন থেকে শুরু করেছিল, এখন 7টা 8টা মেশিন নিয়ে কাজ করছে এবং ডে নাইট কাজ করছে। এরকম আমার প্রচুর কাস্টমার রয়েছে, কারণ আমরা চেষ্টা করি সবসময় যে ব্যক্তি, যে ভাই বা যে বোন আমাদের কাছ থেকে মেশিনপত্র নিয়ে ব্যবসা করার জন্য উদ্যোগ নিচ্ছেন, তারা যেন আগামী দিন 2 টাকা রোজগার করুক। কারণ ওনাদের 2 টাকা রোজগারের যদি সুযোগটা আমি করাতে পারি, তাহলে কিন্তু আমার 2 টাকা রোজগার ওনাদের থ্রুতে আমার হতে থাকবে। এই সব চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করি। এদের মতন কাজ করি না যে এসো মেশিন কিনো যাও, তুমি করলে না করলে তোমার ব্যাপার, তুমি বুঝে নাও। এই রকম ভাবে আমাদের কাজ নয়। এই ভিডিওটি আপনারা এত শেয়ার করবেন যাতে যারা এরকম ঠকবাজ কাজগুলো করছে তাদের কাছ থেকে যে লোক যাতে না যায় এবং সাবধান হয়ে যায়। আমি বলবো না যে আমাদের কাছে আসুন, আপনার নিয়ারেস্ট যেখানেই সুবিধা আপনি ওখান থেকেই নেন, কিন্তু ভালো মন্দটা নেওয়ার আগে একটু যাচাই করে নেন। এতে কিন্তু আপনারই উপকার আছে, এতে আমাদের কিছু নেই। আজকে না হলে এনার মতনই আপনার পরিস্থিতিতে পড়তে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এরকম যদি কারো সাথে ফ্রড হয়েছে বা এরকম আপনি চিটিংবাজি শিকার হয়েছেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হয়তো আপনার আমি কিছু হেল্প না করতে পারি, বাট আপনার থ্রু বাকি লোকজন যাতে হেল্প হয়ে যায় সে ব্যবস্থাটা করতে পারবো। তারা যাতে না ঠকে তারা যাতে না দ্বিতীয়বার। ঠকে। এখনকার জন্য এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম।